নমস্কার বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রত্যেকটা বাংলাদেশি এবং ইন্ডিয়ান এই দুজনেরই এই প্রতিবেদনটা শোনা উচিত। কারণ বাংলাদেশ যে পথে চলেছে তাতে তাদের টিকে থাকা এই পৃথিবীতে, এই দুনিয়াতে খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো চলুন প্রতিবেদনটা শুরু করছি। আর যারা এখনো আমার চ্যানেলটির সঙ্গে আছেন অথচ আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ওই বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি লাইক করে আর সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিন। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। তো চলুন প্রতিবেদনটা দেখছি। গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ছিল সূত্রপাত। গত বছর যেরকম 16ই জুলাই একটি আন্দোলন শুরু হয়েছিল বা ষড়যন্ত্র শুরু হয়েছিল, ষড়যন্ত্র অনেকদিন আগে থেকেই হচ্ছিল, কিন্তু আন্দোলন সেটা শুরু হয়েছিল 16ই জুলাই থেকে। এবার ঠিক তার বিপরীত ক্রিয়া শুরু হলো, যেটা 16ই জুলাই থেকে গোপালগঞ্জের সেনাবাহিনীর গুলি এবং সেখানে মৃত্যু। তার থেকেই কিন্তু আরও জেগে উঠল বাংলাদেশ, যেটা খুবই দরকার ছিল। আজকে হরতাল ছিল এবং অনেকে ভেবেছিল যে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তাই খুব একটা কিছু দাঁত ফোটাতে পারবে না। গতকাল কক্সবাজারে যেই এনসিপির নেতাগুলোকে আক্রমণ করা হয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগ করেনি, ওকে, সেটা আবার বিএনপির কিছু যে ওই অ্যাসিস্ট্যান্ট পার্টি আছে তারা করেছে। আর গোপালগঞ্জেরটা কিন্তু আওয়ামী লীগই করেছে। আর আজকের যে হরতাল, সেই হরতালে দেখা গেল আওয়ামী লীগের শত শত কেন হাজার হাজার লোক লাঠি সোটা যে যা পেরেছে তা নিয়ে কিন্তু বেরিয়ে এসেছে। এটা আমাদের জন্য খুব একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। তার কারণ 5ই আগস্টের পর থেকে আমরা দফায় দফায় বলে এসেছি শেখ হাসিনাকে ফেরানো দরকার, শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে, আবারও তিনি মসনদে বসবেন। এটা আমাদের চাহিদা কেন ছিল জানেন তো? তখন আমাদেরকে প্রচুর মানুষ গালাগালি করেছে, শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল এসব বলেছে। আওয়ামী লীগের দালালি করে আমাদের কি হবে? শেখ হাসিনার দালালি করে আমরা কি পাবো? কিচ্ছু পাবো না, এবং পাইও নি। অনেকেই বলেছিল না যে আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে অবৈধ চুক্তি হয়েছে, ভারত বেশি ইন্টারেস্ট পেয়েছে, বাংলাদেশ বেশি ইন্টারেস্ট পায়নি, বাংলাদেশকে ঠকানো হয়েছে। শেখ হাসিনা ভারতের সঙ্গে অনেক চুক্তি করেছে, যেই চুক্তিগুলো ভারতের জন্য ভালো, বাংলাদেশের জন্য খারাপ। অথচ আজকের ডেটে আপনি বাংলাদেশি হয়ে যদি আপনি ওই এনসিপি কিংবা ওই ষড়যন্ত্রকারীদের লোক না হন, আপনি যদি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হন, আর যেইভাবে আপনারা এই মুহূর্তে ভুক্তভোগী, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই 1 বছরের মধ্যে যা যা কিছু উত্থাপন হয়েছে তাতে দেখা সেটাই যাচ্ছে না যে ভারত নিজের স্বার্থ থেকে বাংলাদেশের স্বার্থই বড় করে দেখেছে? প্রতিটা পদে পদে দেখছেন না বিষয়টা একেবারে উন্মুক্ত প্রকাশ হয়ে গেছে। তেল চুক্তি, বিদ্যুৎ চুক্তি থেকে শুরু করে অনেক মিথ্যা কথা ভারতের সম্পর্কে বলার পর আজকের ডেটে প্রত্যেকে বলতে বাধ্য হচ্ছে, আরে আমরা তো ভাবতাম ভারত সব নিয়ে যাচ্ছে, এবার তো দেখছি না, ভারত আমাদেরই দিত বেশি। তারও তো প্রমাণ পাওয়া গেল। কেন? এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ হলো, তারপর বাণিজ্য চুক্তিতে আঘাত আসলো, তাতে ক্ষতিকার হলো, ভারতের হয়নি, বাংলাদেশের হয়েছে। তার মানে কি? যেই চুক্তিগুলো হয়েছিল, যে চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও অনেকটা উন্নত হয়েছিল, সেই চুক্তিগুলো জন্য বাংলাদেশই বেশি উপকৃত হতো। আজ বুঝে গেলেন। এইবার এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে থাকলে আমাদের ভালোটা কি? সেটা হচ্ছে বিএনপির আমলে আমরা দেখেছি চট্টগ্রামের ওখানে অস্ত্র ভাণ্ডার সাজাতে বাংলাদেশের বিরুদ্ধে, সেখানে উলফা জঙ্গিদেরকে অস্ত্র সাপ্লাই করে ভারতে একটা আনস্টেবিলিটি আনার একটা চাল তৈরি হয়েছিল। আওয়ামী লীগের আমলে বা শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে কিন্তু এই ধরনের কিছু বাংলাদেশের মানুষজন বা বাংলাদেশের যারা সরকারে ছিল তারা কখনো করেনি। তো আমরা তো তাদেরই চাইবো যারা আমাদের সঙ্গে কোনো রকম বিচারিতা করবে না, আমরা সুযোগ দেব, কিন্তু তার এগেনস্টে আমাদেরকে বোম মারবে না, সেটাই তো আমরা চাই। তাই আমরা চেয়েছি, আওয়ামী লীগ ছিল, ভালো ছিল, সব কিছু ছিল, আপনাদের সুখে থাকতে ভূতে কিলালো, তাই আপনারা ষড়যন্ত্র করে সরালেন। হাতের লোকটি পায়ে ঠেলা বলে আমাদের হিন্দুদের একটা কথা আছে, আর সুখে থাকতে ভূতে কিলায়, তো আপনারা বুঝতেই পারছেন সেই ঘটনা। এখন ভূতে কিলাচ্ছে, এখন আপনারা বলছেন হাসিনা সরকার বারবার দরকার। এটা কোথায় ছিল গত বছর? যদিও কিছু মানুষ তখন বলতে পারেনি মুখ ফুটে, এখন তারা বলতে বাধ্য হচ্ছে, তার কারণ পিঠ ঠেকে গেছে, আর কিছু করার নেই। এবার মৃত্যু ছাড়া আর তো কিছু নেই। ভাই মরার আগে একটু লড়াই করে মরি, আর এই লড়াইয়ের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র ফিরবে। গণতন্ত্র তো নেই। আপনারা যদি বলেন তাহলে আপনারা মুখের স্বর্গে বাস করছেন। গণতন্ত্র বলে কিচ্ছু নেই বাংলাদেশে। আছে, আপনিও জানেন, আমিও জানি, যে গণতন্ত্র কথাটাই এখন বাংলাদেশের কোনো সংবিধান বা কোনো রকম বইতেও পাবেন না, আর সেটা থাকা তো বড় কথা। ওকে, তো গণতন্ত্র বলে কিছু হয় না এখন বাংলাদেশে, কিন্তু সেটা হওয়াতে হবে, হওয়াতে হবে। অনেকেরই আমি বাইট শুনছিলাম, এবং আমাদের এখানেও তো বাংলাদেশি মানুষের সঙ্গে আমার কথা হয়, বয়স্ক, তারা 47 দেখেছে, হয়তো তারা অনেক বয়স হয়ে গেছে, অনেক স্মৃতি একটু ঝাপসা হয়েছে, কিন্তু তাদের মনে জল করছে 71। তারা যখন এই খবরগুলো জানছে, শুনছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে, বলছে তাহলে 71-এ পাকিস্তান বাহিনীকে আবার ফেরত এলো। আর ইভেন তাই দেখা যাচ্ছে, পাকিস্তান বাহিনী ছাড়া আর কি, যারা নিজের জনগণের উপরে 1 বছর আগে বললো আমরা গুলি চালাবো না, তারা গুলি চালিয়ে প্রমাণ করে দিল যারা পাকিস্তানও নয় তার থেকে অধম। পাকিস্তান তো একটা ঘৃণ্য শ্রেণী, আপনারা জানেন না। আপনাদের বেশ কিছু মানুষ এখন পাকিস্তানের হাত ধরে তাদেরকে দেশে নিয়ে আসার চেষ্টা করছে। সর্বনাশ তো আপনাদের যা হওয়ার হয়েই গেছে।
এখনও শেষ সুযোগ। এমনিতে এই 1 বছরে বাংলাদেশ পিছিয়ে গেছে 10 বছর, এটা মানুন চাই না মানুন। মানলে আপনার, না মানলেও আপনার, কিন্তু আমরা যেটা বাইরে থেকে উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি। কেন? আপনাদের দেশের সংবাদ মাধ্যম আপনাদেরকে সঠিক খবর কটা দেয়? কিছু ইউটিউবার থেকে পাওয়া যায়, তারাও হয়তো বাইরে বসে সেই খবরগুলো বিভিন্ন তাদের বন্ধু বান্ধবের মাধ্যমে মোবাইল থেকে তারা ফুটেজ তুলে হয়তো লুকিয়ে লুকিয়ে পাঠায়। তারাও ধরা পড়লে কী হবে জানি না, লুকিয়ে লুকিয়ে পাঠায়। তারা সেই ফুটেজগুলো এখানে ভারতে হোক বা বিদেশের বিভিন্ন জায়গা থেকে তারা আপলোড করে। আর আপনাদের দেশের গণমাধ্যম যারা একেবারে সিস্টেমে রয়েছে, সেই সিস্টেমে থাকা কটা লোক আছে যারা এই মুহূর্তে সঠিক তথ্য পরিবেশন করতে পারবে? একজনও নেই। অতএব আপনারা অনেক কিছু জানেন না, আমরা ভারতে বসে যা কিছু আপনাদের সম্পর্কে জানতে পারছি। আপনারা যখন পরবর্তী সময় এগুলো জানতে পারবেন না যে কি কি হয়েছে আপনাদের সঙ্গে, তখন যদি এদেরকে পান সামনে আর ক্ষমতা আপনার হাতে থাকে, আপনি তখন হয়তো নিজের হাতে আইন তুলে নেবেন না, কিন্তু পায়ের জুতোটা খুলে এদের মুখের ঠাস ঠাস করে বাড়ি মারবেন, এটা গ্যারান্টি। যাই হোক, সময় এখনও আছে, একেবারে তো সব কিছু চলে যায়নি। আবারও দিন ফিরবে, রাতের অন্ধকার শেষে সূর্য ওঠে, তাই এর নাম পৃথিবী। আর ওই যে একটা কথা দিয়ে শুরু করলাম, 1 বছরে পৃথিবী সূর্যকে 1 পাক প্রদক্ষিণ করে আসে, ঠিক 1 পাক প্রদক্ষিণ করে এসে আগের জায়গায় এসছে। ফলে কয়েকদিনের মধ্যেই আওয়ামী লীগের নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এটুকু মোটামুটি মনে করা যেতেই পারে। তো বন্ধুরা, আপনারা প্রতিবেদনটা দেখলেন। যে এই প্রতিবেদন দেখার পর আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এবং ভারতের যে জনগণ যারা প্রতিবেদনটা দেখেছেন, প্রত্যেকের মতামত কিন্তু আমি কমেন্ট বক্সে চাই। আর প্রত্যেকের কমেন্টে আমি কিন্তু রিপ্লাই করব। আমি দেখব যে কার মতামত কেমন। অবশ্যই সেই কমেন্ট নিয়ে আলোচনা হবে। নেক্সট ডে আপনাদের সামনে আসবো আবার। তো চলুন, আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।